ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বলছি, কারণ যারা প্রতিনিয়ত দেখছেন তারা তো আমার ভিডিও দেখে দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছেন আমি ঠাকুরের বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। তাই নতুনদের ক্ষেত্রে বলছি, যারা নতুন দেখছেন ভিডিও তাদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিও তাহলে অবশ্যই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটা বিশেষ অনুরোধ আপনাদেরকে, যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু জানাই যাবে না বা বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইছি। আমি কি বলতে চাইছি তা নয়, মানে ঠাকুর কি বলতে চাইছে যতটুকু আমি বুঝি সে ততটুকুই আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি মাত্র, এই আর কি। কারণ আমার বলার এটা কথা নয়, আমি শুধুমাত্র চেষ্টা করি। জয়গুরু। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয় আত্মসুখে। নিজের সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামী দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না, উহা বরং পাওয়ার অন্তরায়, উহা বরং পাওয়ার অন্তরায়। কিন্তু তোমার সেবা যদি তাহাকে ইষ্টে জীবনে যশে ও বিবর্ধনে উন্নত উচ্ছল করিয়া দেয়, এত পাইবে ভরপুর হইয়া যাইবে। আর তোমার এমনতর পাওয়ার বিবর্তনে তাহাকে আরো উন্নত উচ্ছল করিয়া তুলিবে। বাণী সংখ্যা 94। ঠাকুর বলছেন, আত্মসুখে, নিজের সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামী দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না। আজকে আমার সুখ, আমার সমৃদ্ধি কিছুর জন্য আমার স্বামী দেবতার কাছে কখনোই কিছু আমি চাইবো না বা প্রার্থনা করব না। উহা বরং পাওয়ার অন্তরায়, অবশ্যই আমি সেটা পাবো। কিন্তু তোমার সেবা, কিন্তু আমার সেবা যদি তাহাকে ইষ্টে জীবনে যশে ও বিবর্ধনে, আমার সেবা যদি তাকে ইষ্টের দিকে, তারপরে জীবনে এবং যশ এবং বিবর্ধনের দিকে উন্নত উচ্ছল করিয়ে দেয়, আমি যদি আমার স্বামীকে সবসময় ইষ্টের দিকে ধাবিত করি, বা ইষ্টের দিকে যখন আমরা ধাবিত করব, অটোমেটিকলি তখন কি হবে, জীবনে এবং যশে এবং বিবর্ধনে সে ধাবিত হবে বা সে উন্নতির দিকে যাবে। তখন আমি এত পাবো, ঠাকুর বলছেন এত পাবো, এত পাইবে ভরপুর হইয়া যাইবে। এতটাই পাবো যে ভরপুর হয়ে যাব। তাই কোনো কিছু আমার আর তখন পাওয়ার আর দরকার চাইবে না বা পাওয়ার আশা করতে হবে না যে আমি আমার স্বামীর কাছে এটা প্রার্থনা করব, ওটা প্রার্থনা করব, সেটা কোনো প্রয়োজন নেই। আমার কাজ হবে আমার সেবা দিয়ে তাকে ইষ্টের জীবনেও যশের বিবর্ধনে উন্নত করে তোলা, ইষ্টের দিকে ধাবিত করে তোলা, এটা প্রত্যেক স্ত্রীরই কর্তব্য। এবং তা যারা করে তারা কিন্তু দেখবে সব দিক থেকে আনন্দ এবং উচ্ছল হয়ে থাকতে পারে। আর তোমার এমনতর পাওয়ার বিবর্তনে, পাওয়ার যখন বিবর্তন ঘটবে তখন কি হবে, তখন উন্নত ও উচ্ছল হয়ে উঠবে, তত উন্নতির দিকে ধাবিত হবে। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর সবাই পাশে থাকবেন। আপনারা সবাই পাশে আছেন, আর আমরা ঠাকুরের কাজ সবাই মিলে যাতে করতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবো। কে প্রত্যেকটা দিন আমাদের যাজন করতে হবে, যাজন করলে খুব ভালো। কারণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা যা বলছেন আমাদের কিন্তু সেই জিনিসটা করতে হবে ডিপি ওয়ার্কের মাধ্যমে। জয়গুরু। আজকে আর এই বিষয়ে আমি আর বাড়ালাম না, তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। জয়গুরু।